এখন খাতার তলে রাজার তলে এখন বড় বড় মোবাইল এখন দিয়া রাখি দিলা। আপনার আমার মেয়ে, আপনার আমার ছেলে এই মোবাইল দিয়া কোন পথে যার আপনার আমার কেয়ারও করতাম, মানে তারও ভাই না, আমরা জিকারও করি না বলে বাবা তুই এই মোবাইল দিয়া কিতা খরচ। এই মোবাইলের মধ্যে এমন এমন খারাপ কাজ আছে, এমন এমন খারাপ ভিডিও আছে, যেমন দেখো আমি স্যাম্পল দেখাই। বর্তমানে ইয়ং পয়েন্টে যারা লম্বা লম্বা চুল রাখরা, ও বারিশা আইলে আমরা কিতা করি বলি আলি ভালাই, আলির লুর আপনারা তো দেখুন কিলা তুলুন, আলির লুর দয় সাইড চুলাইল থাকে আর মাঝখানো আলি লম্বা লম্বা থাকে। তদ্রু বলা যুবক ভাই আইনতে কিতা করুন, বর্তমান করছে যুবক ভাই আইন কম বয়সী এরারে আমি খাস করে কই আর ভাই আইন ইতা বাদ দিলে কোয়া ও আলির তোলালা খান মাঝখানো কত গেছা রাখি দিলা, মাতার চাইরো সাইড পুরা চুলাই লইলা আর মাঝখানো রাখলা রাম্বা করিয়া। এখন তো বারিশা না ভাই, বারিশা নাই এখন রইতা কানো ভাই আইন ওটা লম্বা লম্বা আছে খাটিয়াওয়ালা কোয়া। এরপরে আতো কাড়িও বেটাইনতে ভুয়াইনতে কাড়ু লাগাইন, এরপরে সড়া বিন্দুন ইতা হারাম, ইতা হারাম। এরপরে বেটিনতে কিছু মা বোনিন থাকলে কইয়া করন কিতা বলে মাতার চুল বাট্টে করিলাইন, আগে দিয়ে চুল কত গেছা কাটন। হ্যাঁ ও ইতা বাদ দেখুয়া, বাদ দিয়া আপনার আমার প্রথমে আমি কইছি বলে গার্জেন ঠিক হওয়া লাগবো। গার্জেন যদি দিনদার তখন দিনদারি তখন কোরআন হাদিস বুঝনেওয়ালা ফোননেওয়ালা তখন তে মা এবং বাবাই বুধবাইবার, মা এবং বাবাই বুধবাইলে আপনার আমার ছেলেরেও কিতা করবা মেয়েরেওয়ালা হ্যাঁ নেক আমলের ফতে আপনি তাকিদ দিবা। আর যদি মা বাবা যদি নমাজি হইন না, মা বাবা যদি ইমানদার হইন না, হ্যাঁ মা বাবা যদি নমাজ পড়ইন না, মা বাবা যদি খারাপ থাকিয়ে বাঁচইন না, আপনার আমার ছেলে বাঁচত কিলা যে তুমি বাঁচো তোমার আহাল ডে বাঁচাও। এখন দেখো কোয়া মা এবং বাবা পরিবারের মধ্যে গার্জেন যদি বাবা তাকইন না তে মা, আর যদি মা তাকইন না তে বাবা, মা ও বাবা যদি তখন না তে বড় ভাই কিবা তো বড় চাচা এরা দায়িত্ব থাকে। যেমন দেখো কাম আপনি আপনার আপনি কিবা তো আমরার যে পরিবার আছেন এই পরিবার ডে কিতা করলাম, এই পরিবার ডে সারিয়া দিয়ে এলাম হাটে বন্দরের মধ্যে। এমন এক সময় বার হইছে বন্ধন, যেমন আমরা মা বোনতরে বন্ধনের টাকা দিয়া বন্ধনের মধ্যে শাড়ি দিলাইছি। প্রথমে সরকারে আমরা কৌশল করিয়া গড় থেকে আমরা মা বোনতরে বার করে দিলাইছুন হারামের মধ্যে। আর কোনোবা করে পারছে না, এখন আমরা দেখছি যে মা বোনতরে যদি গড় থেকে বাইর করে না তে ইসলামটা ধ্বংস হইতো নাই। এর লাগিয়া মা বোনতরে কিতা করছেন বলে সরকারে কৌশল করিয়া আমরা মা বোনতরে গড় থেকে বার করার প্রচলন করছে। আর আমরাও গার্জেনটে কিতা করছি বলে আমরার পরিবার ডে আমরার মেয়েরে আমরার বনিতের কিতা করছি বলে বারে বার করে দিলাইছি, বারে বার করে দিয়া হারামের মধ্যে মুক্তলা করে দিলাইছি। দেখো আমরার মা বনিতে গ্রুপ বানাই, ও বন্ধনের টাকার গ্রুপ যে কিলা বন্ধনের টাকা আইতো কিলা লেনদেন হইতো কিলা কিতা কিলা, হ্যাঁ ও বন্ধনের টাকার মধ্যে আমরা মা বোনতরে বার করে দিলাইছি। প্রথমে দেখো কম, এরপরে আমরার ছেলে কোন পথে যার খারাপ পথে জানি না বালা হতে যার, আমরার মেয়ে বালা হতে জানি না খারাপ পথে যার, এটা হইল গার্জেন্টের উপরে দায়িত্ব। এর লাগি এই গার্জেন্টে কোয়া ওর বলে তুমি বাঁচো তোমার আহার ডে বাঁচাও। এখন মনে করো কোয়া আমার ছেলে বড় হয়ে গেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আমি কিলা ধমকি দিতাম কিলা মাতিতাম বলে আপনার আমার যদি মারতাম পারি না তে গিন্নাইতাম, তাও যদি হয় না যদি আমার শক্তি থাকে মাতিবার শক্তিতে আমি মাতিতাম, মাতিয়া তারে বাধা দিতাম। আর যদি দেখি আমি তারে মাতিয়াও আন্না গিন্নাইয়াও আন্না তে আমি যে সময় আমার শক্তি আইব এই সময় আমি তারে কিতা করতাম বলে তারে আমি বাড়িয়াইতাম, হ্যাঁ ছোটো ছোটো বেদ দিতাম। এখন দেখো আমার হুয়া নমাজ পড়েন না, আমি গার্জেন আমিও নমাজ পড়িয়েন না, আমার সন্তান কেমনে ভালো হইব। প্রথমে আমি বালা হইতে লাগবো বলে বালা হইতে কিতা লাগবো বলে দিনই ইলিম শিক্ষা করা লাগবো। এই দিনই ইলিম শিক্ষা যদি আপনার আমার থাকে গার্জেন্টর থাকে তো প্রথমে আমরা মা এবং বাবা ঠিক হয়ে দিবার, মা এবং বাবা যদি ঠিক থাকুন আমরা সন্তানও ঠিক থাকবা। এর লাগে গার্জেন্টর উপরে আল্লাহ তাআলা জানান বলে তুমি বাঁচো তোমার আহার ডে বাঁচাও, তুমিও বাঁচলাই না তোমার আহার ডেও বাঁচাইলাই না। ইলা মানুষ আসুন
বলে দূর অন্য দেখছি সামনে আমার চকুর সামনে একটা খারাপ খাস চলের, আমি আর মাতিবার খাম নাই, এখন মাতিলে আমি গাইল খাইম আর না আমার উপরে গাইল উঠিব আর না আমার উপরে আর তখমত উঠে দিব। বাবারে আমি ডরাইয়া বলে বাবা আপনি যদি ডরাইন তে আপনি গিন্না করুক কোয়া, আর যদি মাতার সাহস থাকতে মাতিয়া আপনি বাধা দেখুয়া, বলে বাইরে এই কাজটা করিস না, মনত করো কোয়া হয়তো আমার খারাপ পাইতে পারো, ইলা বহুত পরিবার গার্জেন ঠিক না থাকার কারণে এই ছেলে আপনার যে ছেলে আমার ছেলে আর একজনের কিতাওর আর এক মেয়ে ঘুরে বাগিয়া লইয়া আইয়র, হ্যাঁ আমার মেয়ে যার গিয়ার লগে বাগিয়া এই লাগিয়া যার কারণে মা এবং বাবার উপরে দায়িত্ব। ছোটবেলা থাকতে সময় আমার সন্তানকে কিতা করতাম, প্রথমে নিয়ে এই সময় 7-8 বছর বয়স হয়ে যাব গিয়া, এই সময় আমার সন্তানকে নিয়া মক্তবর মধ্যে নিয়ে পাঠাইতাম। মক্তবর মধ্যে ফাটানোর বাদে ওস্তাদ যেন তাকবা সেন কিতা করবা বলে তাই না কোরআন তাকিয়া হাদিস তাকিয়া তারে তালিম দিবা বলে বাবারে দুনিয়ায় ওরকম চলা লাগে, ওরকম করলে খারাপ কাজ, ওরকম করলে বালা কাজ, এগিয়ে আল্লাহ চিনব, নবী চিনব, দুনিয়া আখিরাত চিনব। আর যদি এই ছেলেটার এই মেয়েটারে নিয়ে দিয়ে মক্তবের মধ্যে দেই না, পরবর্তীকালে এই ছেলে মেয়েটা বড় হওয়ার বাদে মা বাপরে শরম দিব, মা এবং বাবাও দুজখ যাইবা, আওলাদও দুজখ যাইবা। যার করে আল্লাহ তাআলা ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালটে বাঁচাও। এরপরে দেখো খাস করি আমি মা বোন কইয়ার, ও মা ও বোন, আমার জেলা বোন আছে, আমার জেলা মেয়ে আছে, আপনারা সম্মানী জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা মেয়ে জাতির সরদার ইবা হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরার লগে আপনারা হাসর হইব, এরার লগে মা ফাতিমার লগে আপনারা বেহেশতের মধ্যে গিয়ে ঢুকবা। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সম্মানী জাত বানাইছেন। আপনারা বাড়িয়ে করে তাকতা বাইরে হইতেও লাগে, গ্রামের মধ্যেও বাইরে হইতে লাগে, হাটে বন্দরে যাওয়া লাগে, কিন্তু যাইতে সময় পর্দাশীল হইয়া বার হইতা। অফিসে যাওয়া বাধা নাই, বাজারে যাওয়া বাধা নাই, কিন্তু পর্দার সাথে বাইরে হইয়া যাইবা। কারণ হইল মা বানিতে লাগে শয়তান থাকে বেশ। দেখো চিন্তাধারা করিয়া আপনার আমার ব্রেন্ডে খাটাইয়া দেখো বলে এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা সৃষ্টি করছেন সবগুলার মধ্যে পর্দা আছে। যেমন মাটির একটা পর্দা আছে, মাটির পর্দা কি বলে ঘাস। আমরা কমলা খাইলাম, কমলা খাইতে সময় চুলাইয়া খাওয়া লাগে, আম খাইতেও চুলাইয়া খাওয়া লাগে, মাতো খাইতেও চুলাইয়া খাওয়া লাগে, নারিকেল খাইতে হইলে চুলাইয়া খাওয়া লাগে। কিন্তু আমরা আইলা অনেক মা বইন আছন পর্দা ছাড়া, হয়তো যে পর্দা ছাড়া হয়। যেমন দেখো আমরা খোলা স্যাম্পুল আমি দিয়ে খোলা যদি কেউ বাজারে লইয়া যান, এক কাঁচার মধ্যে খোলা চুলাইয়া লইয়া যান, আর এক কাঁচার মধ্যে বাকলওয়ালা লাগাই খোলা যদি লইয়া বাজারে যান, কোন খাঁচা বিকিব বলে যে খোলা বাকল লাগাই চুলা খোলা দেখো ওগু বিকিব, আর দেখো বাকল চুলাইল এগু বিকতো না। কারণ কিতা বলে এগুর মধ্যে বোকা মাকুড়া বইবা, এগুর মধ্যে জাবড়া জমিব, এগু খাইলে বেমার হইব। আমরা এগু আনতাম না, বলে এর বাদও যদি এগু লইয়া আনি বলে কিতার লাগে লইয়া আনো, বলে গরিব হয়েছে খাইবার লাগে আনি। এর লাগে মা বইন হলে কইয়ার দেখো কয় দুনিয়ার জমিন হায়াত কম, সে কোনদিন মারা যাই মোর ঠিকানা নাই, কিন্তু একদিন গিয়া হিসাব দিতে লাগবো। এই দুনিয়ার জমিনও আমরা একবারে অতি কম সময়, খেও আছে 40 বছরও মারা যার, খেও আছে দুনিয়ার জমিন আওয়ার বাদেও মারা যার, খেও আছে 60 বছর, খেও আছে 50 বছর, খেও আছে 70 বছর মারা যার। কিন্তু এই দুনিয়ার জমিন হলো মুসাফির খানা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন আন্তার কবরে যাইতে লাগবো, আল্লাহর সামনে গিয়া জবাব দিতে লাগবো। যার কারণে আমরা আর মা বলি তখন স্যাম্পল জেলা বাকল চুলাইল খোলা দেখু ইকু বিকানা তদ্রওয়ালা কিছু মা বই নকল আসন। আমরা বারে ওলা পর্দা ছাড়া বারণ, এই পর্দা ছাড়া যারা মা বোন তখন
এরারে কিতা হয় বলে সব পুরুষ মানুষ কিতা করে এরে ব্যবহার করে। যেমন দেখো একটা টয়লেট, এই টয়লেটের মধ্যে সব মানুষকে লেফটিন গিয়া করে টয়লেটের মধ্যে ঢুকিয়া, কিন্তু যেই সময় ঢুকিয়া 10 মিনিট কিবা তো 15 মিনিট পর বারোইয়া আবার বারোইয়া হয়, বেশি সময় থাকে না। তদ্রুবেলা এরপরে আরেকজন আমায় বারোয়, এরপরে আরেকজন আমায় বারোয়। এই টয়লেটটা সবে ব্যবহার করে। তদ্রুবেলা মা বোন, কিছু মা বোন আসন এরারে ওলা জোয়ান হলে, যুবক হলে, পুরুষ হলে কিতা করেন এরারে ব্যবহার করেন, কিন্তু বিবাহ করেন না, ব্যবহার করেন কিন্তু বিবাহ করেন না। কারণ কিতা বলে দেখরা ইগু খারাপ, ইগু বাদ ও খোলা দিলা চুলাইল খোলা, ইগুরে মাছি পড়ে, ফুকা মাকুড়া পড়ে, জাবড়া পড়ে, ইগুরে কেউ ব্যবহার করে না। তদ্রু বলা হ্যাঁ এটা মা বোনিত্র বলা ব্যবহার করেন কিন্তু বিবাহ করেন না বলে, ইগু বিবাহ করলে গিয়ে আমরা খারাপ পথে লেগে যাইব, খারাপ ব্যবহার করবো, হ্যাঁ গোটা সমাজরে নষ্ট করব, এর লাগে ইগুরে বিবাহ করেন না। তদ্রু বলা আমরা মা বোন হলে হইয়ার পর্দাশীল হোক। আর যদি আপনার আমার গার্জেন যদি পর্দাশীল হয়ে যায়, মা এবং বাবার যদি ইলম দিনী শিক্ষা থাকে, তে দেখো প্রথমে মা এবং বাবা কিতা করবা বলে হেফাজত নমাজ পড়িবা টাইম মতে। যদি হেফাজত নমাজ টাইম মতে পড়তে আপনার আমার ছেলে মেয়ে দেখব, দেখিয়া কিতা করবো বলে হে ওলা কিতা করবো ব্যবহার করব। আর দেখো ইলা কোনো সময় দেখা যায় মায় নমাজ পড়ে কিন্তু ছোটো ছোটো বাচ্চাইতে মার নমাজের শাড়িত গিয়া বইয়া কিতা করে মার মুখে দিয়ে যায়। মা কিতা করে বলে মুখ দিয়ে লাড়াচড়া করে, এই সময় বাচ্চাও নাড়াচড়া করে। এর তাকে বোঝা গেল যে মা যেটা করে বাচ্চায় সেটা ব্যবহার করে দেবে সেটা ভাই। এর লাগে প্রথমে বাড়ির যে গার্জেনটা আসলে সেই গার্জেন ঠিক হইতে লাগবো, গার্জেন নমাজি হইতে লাগবো, গার্জেন তোমার নেক পথে চলতে লাগবো। যদি গার্জেন নেক পথে চলুন, গার্জেনটা নমাজ পড়ুন, গার্জেনটা কোরআন তেলাওয়াত করুন, তদরবে করার বাদে ছেলে সন্তান যারা থাকবা এরাও ওলা শিক্ষা গ্রহণ করবা। এর লাগে প্রথমে আমরা গার্জেন ঠিক হইতে লাগবো। এখানে আমি হইয়ান না আল্লাহ তাআলা কোরআন শরীফে কইতরা আমার মাত কথা নাই, আল্লাহ জানে এরিতরা বলে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি বাঁচো তোমার হার্টে বাঁচাও। এখন দেশবাসীর কিলা বাঁচাইতায়, এখন মনত করো এই গ্রামের মধ্যে একজনে খারাপ কাজ করে, আমি পারছি না এখন কিতা করতাম বলে আমি আরো 2-4জনকে হইতাম, হইয়া এরারে আমি বাধা দিতাম। 2-4জনে হয়ে না পুরা গ্রামবাসী লোক লইয়া এর উপরে প্রতিবাদ করুকা বলে বাইরে তুই ইখান করিস না, ইখান খারাপ কাজ। এখন দেখো ইলা কোনো বাইন আসুন, কোনো গার্জেন তখন আসুন, আমার ছেলে বাদ কাম করে, আমার ছেলে খারাপ কাজ করে, আমার মেয়ে বাদ কাম করে, আমার মেয়ে খারাপ কাজ করে, কিন্তু আমি বাধা দিয়ার না। কিন্তু অন্যর পরিবারের গরিব পরিবারের ইলা মেয়ে ইলাকো কিবা তো কোনো ছেলে কিলাকো তো কোনো বাই আনতে যদি ইলা খারাপ কাজ করিলাইন তে হেরের মাতো গিয়ে আমি ধরিলেই বলে তুই কেন খরচ কেনে, কিন্তু আমি নিজে আমার নিজের পরিবারের ছেলে মেয়ে বাই বইনে কিলা কিতা করে খারাপ কাজ করে আমি বাধা দিয়ার না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে ও বান্দা তুই তোর নিজের তোর সন্তানে খারাপ কাজ করে, খারাপ কাজ আর তুই বাধা দিতে না, কিন্তু অন্যর গরিবে একজনে করে কিন্তু তুই বাধা দিতে, এর থেকে শাস্তি বেশি তোর হইব। যার কারণে আগে নিজে ঠিক হওয়া পরে ঠিক করা। এর লাগিয়ে যার যতখান জ্ঞান অনুযায়ী আছে প্রথমে আমরা কিতা করতাম কোরআন শিক্ষা করতাম, হাদিস শরীফ পড়িতাম। এখন আমরা হাদিস জানি না, কোরআন জানি না, আমরা কিতাব আমরা ওয়াজ করাই, আলিমহল আনি, এই আলিমহল আনার বাদে আলিমহলে কিতা করেন বলে কোরআন তাকিয়া হাদিস তাকিয়া আমরা বুঝাইন, আমরা যেগুলা বুঝাইয়া যাই ওগুলা কিতাবত আমরা বুঝিয়া আমল করতাম। আর আমরা যদি মা বাপ দেখো কোনো সময় রাত 12টা-1টার সময় আমরা বাবায় ঘুমাইতরা, মায়ে ঘুমাইতরা, আর বর্তমানে বড় এখন মোবাইল এখন দিছইন। আগর জমানাত ও আমার 12 বড় মসজিদের কথা কইয়ার, ও বড় মসজিদের দ্বারো টেপ পর্যন্ত বাজাইতে পারত না, রেডিও পর্যন্ত বাজাইতে পারত না, এক গড়ে করে লইতা। এরপরে ডরাইয়া গিয়া কিছু যুবক ভাই আনতে ও জালাইর বন্ধ গিয়া সিঁড়ি একটা লুকাইয়া গাঁৱৰ মানুষে শুনলে কিতা করে বলে এক গড়ে করে লিবা। এখন তো আর ইলা নাই, এখন খাতার তলে রাজার তলে এখন বড় বড় মোবাইল এখন গুদিয়া রাখি দিলা। আপনার আমার মেয়ে আপনার আমার ছেলে
এই মোবাইল দিয়া কোন পথে যার আপনার আমার কেয়ারও করতাম মানে তারও ভাই না, আমরা জিকারও করি না বলে বাবা তুই এই মোবাইল দিয়া কিতা খরচ। এই মোবাইলের মধ্যে এমন এমন খারাপ কাজ আছে, এমন এমন খারাপ ভিডিও আছে, যেমন দেখো আমি স্যাম্পল দেখাই। বর্তমানে ইয়ং পয়েন্টে যারা লম্বা লম্বা চুল রাখরা, ও বারিশা আইলে আমরা কিতা করি বলি আলি ভালাই, আলির লুর আপনারা তো দেখুন কিলা তুলুন, আলির লুর দয় সাইড চুলাইল থাকে আর মাঝখানো আলি লম্বা লম্বা থাকে। তদ্রু বলা যুবক ভাই আইনতে কিতা করুন, বর্তমান করছে যুবক ভাই আইন কম বয়সী এরারে আমি খাস করে কই আর ভাই আইন ইতা বাদ দিলে কোয়া ও আলিল তোলালা খান মাঝখানে কত গেছা রাখি দিলা, মাতার সাইরো সাইড পুরা চুলাই লইলা আর মাঝখানো রাখলা রাম্বা করিয়া। এখন তো বারিশা না ভাই, বারিশা নাই এখন রইতা কানো ভাই আইন ওটা লম্বা লম্বা আছে খাটিয়াওয়ালা কোয়া। এরপরে আতো খাড়িও বেটাইনতে বুয়াইনতে খাড়ু লাগাইন, এরপরে সড়া পিন্দুন ইতা হারাম, ইতা হারাম। এরপরে বেটিনতে কিছু মা বোন থাকলে কইয়া করন কিতা বলে মাতার চুল বাট্টে করিলাইন, আগে দিয়ে চুল কত গেছা কাটন। হ্যাঁ ও ইতা বাদ দেখুয়া বাদ দিয়া আপনার আমার প্রথমে আমি কইছি বলে গার্জেন টিকুয়া লাগবো। গার্জেন যদি দিনদার তখন দিনদারি তখন কোরআন হাদিস বুঝনেওয়ালা ফোনওয়ালা তখন তে মা এবং বাবাই বুধবাইবার, মা এবং বাবাই বুধবাইলে আপনার আমার ছেলেরেও কিতা করবা মেয়েরেওয়ালা হ্যাঁ নেক আমলের ফতে আপনি তাকিদ দিবা। আর যদি মা বাবা যদি নমাজি হইন না, মা বাবা যদি ইমানদার হইন না, হ্যাঁ মা বাবা যদি নমাজ পড়ইন না, মা বাবা যদি খারাপ থাকিয়ে বাঁচইন না, আপনার আমার ছেলে বাঁচত কিলা।